রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই এবার ভোলবদল জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, তৃণমূল নেতা কৃষ্ণ দাসের চাপ ও অপহরণের জেরে দলবদল করতে বাধ্য হয়েছিলেন প্রধান পূর্ণিমা রায়। অবশেষে সেই অধ্যায়ের ইতি টেনে প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তিনি। শুক্রবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হন পূর্ণিমা দেবী। সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি বিজেপির সঙ্গেই থাকবেন এবং সেই দল করেই কাজ চালিয়ে যাবেন। উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের 29টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 15টি আসন, তৃণমূল পেয়েছিল 12টি এবং 2টি নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন। অভিযোগ, এরপর তৃণমূল নেতা কৃষ্ণ দাস সন্ত্রাসের মাধ্যমে এই দুই নির্দল এবং বিজেপির জয়ী সদস্য পূর্ণিমা রায়কে দলে ফেরান। এর জেরে তৃণমূল বোর্ড গঠন করে এবং পূর্ণিমা রায়কে প্রধান করা হয়। এদিকে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কৃষ্ণ দাস ফেরার থাকায় পরিস্থিতি বদলাতে শুরু করে। সেই সুযোগে দীর্ঘদিনের চাপ কাটিয়ে সাহস করে পদত্যাগের সিদ্ধান্ত নেন পূর্ণিমা রায়। পূর্ণিমার স্বামী অমর কুমার রায়ের দাবি করেছেন, আমার স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন, কৃষ্ণ দাস জোর করে তাকে তৃণমূলে যোগদান করিয়েছিল। এখন সে ফেরার থাকায় আমরা সাহস পেয়েছি, তাই আজ এই সিদ্ধান্ত। ঘটনাকে কেন্দ্র করে বেলাকোবা সহ গোটা জলপাইগুড়ি জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। না, নিজের ইচ্ছায়। হঠাৎ কেন, কারণটা কি? বলো আগে। আপনি তো তৃণমূলের প্রধান ছিলেন। আমি আগে প্রথমে বিজেপিতে ছিলাম, তারপর তৃণমূলে গেছি। হ্যাঁ, তারপরে আবার আমি বিজেপিতেই চলে এসেছি। বিজেপিতে আসছেন, বিজেপিতে বলছে নেবে না। সরকার বদল হতে কি আপনার সিদ্ধান্ত বদল হয়েছে? আপনি যে প্রধান ছিলেন, আপনার কি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল তৃণমূলের থেকে? কোনো অসুবিধা হচ্ছিল বা কোনো চাপ আসছিল, কোনো হুমকি আসছিল, কিছু সমস্যা হচ্ছিল? ইস্তফা দেওয়ার তো একটা কারণ থাকবে, সে কারণটা কি সেটাই জানতে চাই। কোনো সমস্যা বা কোনো দুর্নীতি সামনে দেখতে পেয়েছেন, এটার জন্য ভয় হচ্ছে বা ইনকোয়ারি হতে পারে, এরকম কিছু না? তাহলে কি কারণে মূলত পদত্যাগ? আপনি কারণটা কি? কারণ তো নিশ্চয়ই থাকবে একটা, এই কারণে আপনি পদত্যাগ করছেন। কারণটা জানি না, কিন্তু আমি নিজের ইচ্ছায়। আপনি যখন বিজেপির টিকিটে জিতেছিলেন, তারপর আপনাকে একটা অপহরণের অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ কতটা সত্যি ছিল? হাইকোর্টে মামলা হয়েছে। হ্যাঁ, আপনাকে কি অপহরণ করা হয়েছিল সে সময়? পরে তো আপনি তৃণমূলে যোগ দেন, হ্যাঁ। কৃষ্ণ দাসের হাত ধরে। তো তখন কি আপনাকে অপহরণ করে কি যোগদান করানো হয়েছিল তৃণমূলে? জোর করে কি আপনাকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। কে করেছিল? সেটা কি কৃষ্ণ দাসই করিয়েছিল না অন্য কেউ? হ্যাঁ, কৃষ্ণ দাসী। কৃষ্ণ দাস করিয়েছিলেন, মানে জোর করে আপনাকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিল। আপনি গেলেন কেন? আপনি তো বিজেপিতে ছিলেন, বিজেপির তো সংখ্যাও বেশি ছিল, 15টা মেম্বার ছিল, বিজেপি তো গঠন। আমাদের অপহরণ হয়েছিল, তাই। কে আপনি করেছিল? আবার আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে না, আমার কোনো অপহরণ নয়। নাকি তখন চাপে বলেছে? কে করিয়েছিল আপনাকে অপহরণটা? কে করিয়েছিল? কৃষ্ণদাস করিয়েছিল অপহরণটা আপনাকে? এখন যদি দিদি আপনাকে বিজেপি বলছি, কৃষ্ণদাস করিয়েছিল অপহরণটা আপনাকে? হ্যাঁ, টিএমসি নেতাই ছিলেন। কে কে ছিল? কৃষ্ণদাস? হ্যাঁ। মানে স্বইচ্ছায় আপনি করেননি এটা? আপনি কি শুধু প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন, নাকি পঞ্চায়েত সদস্যের পদ এবং তৃণমূল দল না, পঞ্চায়েত সদস্য থাকবো। থাকবেন? আর তৃণমূল থেকে কি ইস্তফা দিয়েছেন? তৃণমূল থেকে ইস্তফা দিলেন? হ্যাঁ, আর বিজেপিতে জয়েন করেছি। জয়েন করছেন? বিজেপি নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব এখন ইস্তফা দিয়েছি, হবো। আচ্ছা, হবে। বলছি যে একটা জিনিস বলুন তো, এই কৃষ্ণ দাস এখন কোথায়? আপনাকে তো যিনি অপহরণ করেছিল সেও তো এখন ফেরার দিচ্ছে। বিজেপি ক্ষমতায় আসে, আমাদের ভোট 15 জনের তো আমাদের আগেই ছিল, তো আমাকে নিয়ে যাওয়ার পরে আমাদের ভোট গঠন হয় নাই। তো এই কারণে এখন আবার আমরা বিজেপি জিতার পরে আমরা নিজের জায়গা নিজেই আসতে চাই। উনি নিজেই আসতে চান। বিজেপির উচ্চ নেতৃত্ব বলছে তো কাউকে নেওয়া হবে, নিবে না, তখন দেখা যাবে নিবে। এখন তো স্ব ইচ্ছা প্রধানিটা ছাড়ে দিল, দলের আমরা কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কি সিদ্ধান্ত নিলেন আজকে?
ওই প্রধান থেকে ইস্তফা দেওয়ার। উনি কে হন? আমার স্ত্রী। তখন তো আপনি অভিযোগ করেছিলেন যে ওনাকে অপহরণ করা হয়েছে। হ্যাঁ। এই অপহরণের পিছনে কে ছিল তখন সেই সময়? তখন দাস ছিল, হ্যাঁ, কি কৃষ্ণ দাস ছিল। মানে জোর করে আপনাদেরকে অপহরণ করে তৃণমূলে যোগদান করিয়েছিল। আজকে কি সেই সময় কি ভয় পেয়েছিলেন? ভয় তো লাগবে, আজকে কি সেই ভয়টা কেটেছে? ভয় হ্যাঁ এখন তো। আপনারা কি তৃণমূল থেকেও সরে যাচ্ছেন তাহলে এখন? হ্যাঁ, তৃণমূলে তো ছিলামই না, আমাদের সার্টিফিকেট তো বিজেপির থেকেই। কিন্তু এই বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তারা বলেছেন যে এই মুহূর্তে কোনো দল ত্যাগের লোককে নেওয়া হবে না। তা আমি তো জয়েনিং করতেছি না, আমি তো মানে টিএমসিটাকে ছাড়তেছি, বিজেপি আমার সার্টিফিকেট তো বিজেপিরই আছে। এবার পঞ্চায়েতটা কী হবে? পঞ্চায়েত কি কার দখলে থাকবে? পঞ্চায়েত তো এখন বিজেপির দখলেই থাকবে। এখন তো সংখ্যাগরিষ্ঠ তো বিজেপির হয়ে গেল 15টা। না, লিড দলটা কার পক্ষে আছে? এখন তো আপাতত টিএমসির পক্ষে আছে। তাহলে কি ওখানে কি আপনারা অনাস্থা আনবেন বা কিছু করার কথা ভাবছেন না আপনারা? অনাস্থা তো আসবে, বুঝিয়ে কৃষ্ণদাস কোথায়? এটা বলতে পারলাম